অমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। ওরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। বিশ্বজিৎ দা, আসিফ ইকবাল ভাই এবং নকিব ভাইয়া সবসময় আমাকে বলতো আমাদের লক্ষ্মী, কারণ আমি একদম ছোট। তো সেই সময় আমার বানিয়া বন্ধু, বেস্ট অফ সালমা, বন্ধু আইয়াইও, পরাণের বন্ধু, মাটির ঠিকানা, তারপরে মাটির তারা, অনেকগুলো অ্যালবাম, মানে কন্টিনিউয়াসলি আমি কাজ করছি তখন। আসলে এটা যদি এক কথায় বলতে হয় যে ঘরের ছেলে মেয়েরা অনেক বছর পরে যখন পরিবারের সাথে মিট করে যেমনটা লাগে ঠিক তেমনটা লাগছে। অনুভূতি আসলে এরকম যে আমার জন্মদিন হলে যেমনটা হয় ঠিক তেমনটাই, যখন কাছের মানুষগুলো আমাকে উইশ করে আমার অনেক ভালো লাগে। গাংচিল হচ্ছে আমার নিজের পরিবারের পরে আমার আরেকটা পরিবার, এবং বিশেষ করে 20 বছর গাংচিলে, আমার ক্যারিয়ার 19 বছরে। তো শুরু থেকেই আমার সব থেকে ভালো লাগে গাংচিলে আমাকে সবসময় বিশ্বজিৎ দা, আসিফ ইকবাল ভাই এবং নকিব ভাইয়া সবসময় আমাকে বলতো আমাদের লক্ষ্মী, কারণ আমি একদম ছোট। তো সেই সময় আমার বানিয়া বন্ধু, বেস্ট অফ সালমা, বন্ধু আইয়াইও, পরাণের বন্ধু, মাটির ঠিকানা, তারপরে মাটির তারা, অনেকগুলো অ্যালবাম, মানে কন্টিনিউয়াসলি আমি কাজ করছি তখন। আমার সব থেকে বড় পাওয়া যেটা, যে আমি আমার প্রথম ক্যারিয়ারের শুরু থেকে অনেকগুলো গান পেয়েছি, এবং সেটা গাংচিল পরিবার থেকে। তো এটার জন্য আজকে এত সুন্দর একটা দিন, এবং আমি সম্মাননাও পেলাম। এটা আসলে হয় কি, যে বাইরে থেকে আমি যেটা পাই, আমি বললাম না যে আজকে এখানে আসার পর থেকে আমার আমার ছোটবেলার স্মৃতিগুলো সামনে ভাসছে, কারণ অনেক বছর পরে আসলে অনেক বছর পরে আমি আবার গাংচিলে আসলাম। সো মাঝখানে আমার 7-8 বছর ওইভাবে আমার কাজ হয়েছে, বাট সবার সাথে দেখার যে ব্যাপারটা, ওই দেখার বিষয়টা হচ্ছিল না। বাট আজকে আসলাম এবং সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগছে। এভাবেই আমাদের গাংচিল এগিয়ে যাক। আসলে এটা যদি এক কথায় বলতে হয় যে ঘরের ছেলে মেয়েরা অনেক বছর পরে যখন পরিবারের সাথে মিট করে যেমনটা লাগে ঠিক তেমনটা লাগছে। সামনে নতুন আসলে আমার অনেকগুলো কাজ, অডিও কাজ চলছে, এবং আমি আমার অথেন্টিক পেজ সালমা আক্তারের সবসময় আমার আপডেটগুলো দিতে থাকি। তো কাজ চলছে, স্টেজ তো আমার রেগুলার, যদি আপনারা মানে আমার পেজটাকে যদি দেখেন তাহলে আমি রেগুলার কাজ করছি। দর্শকের ভালোবাসার কারণে কাজ করছে। আসলে দর্শকরা যদি না ডাকে তাহলে তো আসলে কাজ করার অপশন নেই। সো এভরিডে কাজ করছি এবং ভালো আছি, আমি আমার কাজের সঙ্গেই থাকতে চাই। যে আমার ক্যারিয়ার যদি 50 বছরেও পা দেয়, সেদিনও কিন্তু সবাই বলবে যে ওই যে আমাদের পুচকি সালমা। তো আমার জন্য এটাই পাওয়া, যে আমাকে সবাই স্নেহ করে, আমাকে সবাই ভালোবাসে, আর আমি সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই, এবং আমি সবার ভালোবাসাই যেহেতু আজকে সালমা হয়েছি, সেই ভালোবাসাটা নিয়েই আসলে ওপারেও যেতে চাই, তার আগে যেন কিছু না হয়। গান নিয়ে অনেক পরিকল্পনা আছে, আর আমি চাই যে আমার কাছের যত মানুষজন আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, আমার মিডিয়ার সকল বন্ধু বান্ধব থেকে শুরু করে বড় ভাই থেকে শুরু করে সবাই যারা আছে, সবাই ভালোবাসাময় নিয়ে জীবনযাপন করুক, এটা আমার চাওয়া।
পালন করি। ভালোবাসাটা আসলে আপনার কাছে কি আছে? ভালোবাসার সংজ্ঞা তো আসলে হয় না, তারপরে ভালোবাসা কাছে ভালোবাসা না। আমরা কীভাবে দেখেন? ভালোবাসার সঙ্গে আমি কিভাবে দেখি, ভালোবাসা বলতে আমি বুঝি যে অনেকগুলো হয় আমার কাছে। তো মনে হয় যে নিজের মতো করে ভালোবেসে যাওয়া উচিত, কারো কাছে কোনো মানে চাওয়া পাওয়া না থাকা উচিত। এবং নিজের আসলে কি ভালোবাসলে পুড়তে হয় প্রচণ্ড। তো আমার কাছে মনে হয় যে একজন মানুষ সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, আর সেই মানুষটা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তার অনেক যত্ন নেওয়া উচিত। বিএনপির শো থেকে যারা আসে আমরা বেশিরভাগ থেকে একটু হারিয়ে যাই, আবার অনেকে হারায় না, কিন্তু সেই সাথে না হারানো সব কম। এর মধ্যে আপনি হচ্ছে অন্যতম। এই যে লাভ বলেন বা সেটা সেকেন্ডটা করে আসে নিজের চেষ্টা। আমি এত কিছু জানি না, তবে আমি একটা কথাই বলবো যে আমি সবসময় আমার সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করি, অলওয়েজ। ইনফ্যাক্ট আমার এটার পাশাপাশি আমি বলবো যে আমার কিছু নেই। আমার আল্লাহ পাক আমাকে ভোকাল দিয়েছে, আমি সেটাকে চর্চা করি। আর পাশাপাশি বলবো যে আমার একটা অনেক বড় পরিবার পেয়েছি, সেটা হচ্ছে আমার দর্শক শ্রোতা এবং আপনারা সবাই। আমার মনে হয় যে জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে, কারণ আমার মনে হয় যে আমার যে ওই যে শুরুর থেকে তো সবাই তো টাকা খরচ করে ভোট করেছেন, তো ওই ভালোবাসার জায়গাটা আমার মনে হয় আছে। এই জন্য আপনাদের জন্যই হয়তো বা টিকে আছি। আজকে বানিয়ে দলের কিছু সময় কিন্তু সবসময় ক্যামেরায় সামনে সামনাসামনি ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। থ্যাংক ইউ। গানের রেয়াজে কেমন সময় দেওয়া হয়? এখন এই যে স্কেলে গাওয়া, এটা কিন্তু সব শিল্পী হয়তো কমে, কিন্তু আপনি আসলে কতটা সময় দেন এখনও রেয়াজ? আমি 40 থেকে 50 মিনিট সারগাম মানে ভোকাল ওয়ার্কআউট করি। আর তাছাড়া সারাদিন গুনগুন করে যা ভালো লাগে গাইতে থাকি, নন স্টপ, মানে কোনো টাইম বাধা নেই। থ্যাংক ইউ। আর একটু বয়স হয়নি ভাইয়া, প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলবো, এখন আমি অনেক ছোট মানুষ।